দর্শক বন্ধুরা, আপনি নিশ্চয়ই দেখেছেন শ্রীকৃষ্ণের হাতে একটি চকচকে ঘূর্ণায়মান অস্ত্র, যার নাম সুদর্শন চক্র। এই চক্র যেমন শত্রু ধ্বংস করে, তেমনি এটি ধর্ম রক্ষার প্রতীক। কিন্তু কিভাবে এই ভয়ঙ্কর অস্ত্র শ্রীকৃষ্ণের হাতে কে তৈরি করেছিল, এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে এক অসাধারণ পৌরাণিক কাহিনী, যেটা জানলে আপনার মন আলোড়িত হয়ে উঠবে। আজকে আমরা জানব সুদর্শন চক্রের জন্ম কিভাবে হয়েছিল এবং কেন তা শুধুমাত্র শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের হাতেই উঠে যায়। চলুন শুরু করা যাক এক অলৌকিক যাত্রা। প্রাচীনকালে যখন ব্রহ্মাণ্ডে সদ্য সৃষ্টি হয়েছে প্রাণ, তখন দেবতা ও অসুরেরা পাশাপাশি বাস করত। কিন্তু কালের সঙ্গে সঙ্গে কিছু অসুর অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। তারা দেবতাদের কষ্ট দিতে শুরু করলো, স্বর্গে আক্রমণ চালালো, পৃথিবীতে অধর্ম ছড়ালো। এমনকি ব্রহ্মা, ইন্দ্র, অগ্নি, কারো কোনো অস্ত্র এই অসুরদের থামাতে পারছিল না। দেবতারা অসহায় হয়ে গেলেন। তারা গেলেন শিব ও বিষ্ণুর কাছে সাহায্য চাইতে। ইন্দ্র বললেন, হে মহাদেব, হে নারায়ণ, আমরা দেবতারা নিজেদের অস্ত্র দিয়ে এই অসুরদের হারাতে পারছি না। আমরা এক নতুন অস্ত্র চাই, যা এতটাই শক্তিশালী যা কোনো অসুরের দ্বারা রোধ করা যাবে না। বিষ্ণু চুপচাপ শুনলেন, তারপর বললেন, তোমরা সত্য বলছো। এখন সময় এসেছে এমন এক অস্ত্র সৃষ্টির, যা নিজেই চিন্তা করতে পারবে, নিজে থেকে ধর্মের পক্ষে কাজ করবে। চলো, আমি তপস্যায় বসি। বিষ্ণু এক অগ্নিপূর্ণ যজ্ঞ শুরু করলেন। সাথে ছিলেন বিশ্বকর্মা ও অগ্নিদেব। বিশ্বকর্মা বললেন, হে প্রভু, আমি দেবশিল্পী হলেও এমন অস্ত্র বানানো সম্ভব নয় যার নিজের চেতনা থাকবে। তবে তপস্যা আর যজ্ঞের শক্তি দিয়ে যদি এই অস্ত্রকে ডাকা যায়, তবে সেটা অলৌকিক হবে। এভাবেই বহু যুগ ধরে চলল যজ্ঞ। তপস্যার আগুন এত তীব্র ছিল যে দেবতারা পর্যন্ত সেই শক্তিতে কেঁপে উঠছিলেন। শেষমেশ একদিন আগুনের মধ্য থেকে জন্ম নিল এক চকচকে ঘূর্ণায়মান অস্ত্র। তার ঘূর্ণনের শব্দেই আকাশ কাঁপছিল। এটা ছিল সুদর্শন চক্র। এই চক্র ছিল শুধু একটা অস্ত্র নয়, এটি ছিল চেতনা সম্পন্ন। এটি নিজেই ঠিক করত কার পক্ষে যাবে, কার বিরুদ্ধে যাবে। বিশ্বকর্মা কাঁপা গলায় বললেন, এটি কারো হাতে উঠবে না, শুধুমাত্র সেই মহান সত্তার হাতে উঠবে, যিনি ধর্ম রক্ষা করবেন এবং নিজেকে ঈশ্বরের অংশ হিসেবে প্রমাণ করবেন। বিষ্ণু সেই চক্র হাতে নিলেন। চক্র নিজেই ঘুরে উঠল, তাঁর আঙুলে বসে গেল। কালের চক্র ঘুরে এল দাপর যুগ ও ভগবান বিষ্ণু জন্মালেন শ্রীকৃষ্ণ রূপে। পৃথিবী তখন অন্ধকারে ভরা। কংস, জরাসন্ধ, দুর্যোধনের মতো রাক্ষসম শাসক মানুষের উপর অত্যাচার করছিল। একদিন কৃষ্ণ জানলেন, সময় এসেছে সুদর্শন চক্র আবার জাগ্রত হোক। তিনি শুরু করলেন তপস্যা। বহুদিন পরে আগুন থেকে উঠে এলেন অগ্নিদেব। তিনি বললেন, হে কৃষ্ণ, তুমি সেই বিষ্ণু যিনি একদিন চক্র ধারণ করেছিলেন। সুদর্শন তোমার জন্য অপেক্ষা করছে। যাও, গ্রহণ করো তাকে। হঠাৎই কৃষ্ণের সামনে আকাশ থেকে নেমে এল এক আগুনে আলোক রেখা। তার ভিতর ঘুরছে এক অস্ত্র, যার দীপ্তি দেখে আকাশ পর্যন্ত কাঁপছে। শ্রীকৃষ্ণ হাতে নিতেই চক্রটি স্থির হয়ে তাঁর আঙুলে বসে যায়। তখন থেকে চক্রের আবার নতুন যাত্রা শুরু হয়। কৃষ্ণের হাত ধরে এই চক্র ব্যবহার করা হয় অসংখ্যবার। শিশুপালকে দণ্ড দিতে, কংসকে ধ্বংস করতে, মজুরপন্থী যুদ্ধ থামাতে এবং মহাভারতের যুদ্ধের সময় ধর্ম প্রতিষ্ঠা করতে। এটি এমন অস্ত্র যা একবার ছোড়া হলে ফেরে না, এবং ফেরে তখনই যখন তার লক্ষ্য শেষ হয়। এই গল্প আমাদের শেখায়, যদি আপনি সত্যের পথে থাকেন, ভগবান স্বয়ং আপনাকে এমন অস্ত্র দেবেন যা আপনাকে অপরাজেয় করে তুলবে। সুদর্শন চক্র শুধু অস্ত্র নয়, এটি প্রতীক যে সত্যের জন্য লড়াই করে অন্যায়কে দণ্ড দেয়। এই অসাধারণ কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি, আর সাবস্ক্রাইব করুন প্রেরণার গল্পকথা। কারণ এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ঈশ্বরের বার্তা ও জীবনের শিক্ষা। পরবর্তী গল্পে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সত্যের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।